আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই শান্তির ধর্ম ইসলামের ছায়াতলে নিয়ে এসেছে। ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর সকল মানুষ, শুধু মানুষ নয়, প্রত্যেকটি প্রাণী সকলের জন্যই এই ধর্মটা হলো শান্তি। আর এই শান্তির ধর্ম ছায়াতলে আমরা মুসলমান। আমাদের আচার আচরণ, ব্যবহার, চালচলন, কথাবার্তা, আদব আখলাকে, মুআমালাত, মুআশারাত সকল কিছুতেই এটা ফুটে উঠবে, এটাই স্বাভাবিক। সর্বক্ষেত্রেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এক যুবক এসে তার প্রাকৃতিক কাজ অর্থাৎ প্রস্রাব করার জন্য সে উদ্যত হলো মসজিদের মধ্যে। আর অন্যান্য সাহাবীগণ খোলা তলোয়ার নিয়ে তাকে থামাতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, না, তাকে তার কাজটি করতে দাও, সেজন্য এতে কষ্ট না হয়। তারপরে তাকে ডেকে এনে বলল যে, তুমি কাজটা করলে এটা যদি তোমার ধর্মে তোমাদের সেই জায়গায় তুমি করতে, তাহলে কি হতো। এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে নিয়ে সুন্দরভাবে বুঝালেন, কত আদব, কত আখলাক, কত সুন্দরভাবে। আর তৎক্ষণাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী সেই আদব আখলাক দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর এই শিক্ষাই তো আমাদের কাছে থাকবে। আজকে শিক্ষা কোথায়? আজকে একটি ঘটনা ঘটলো, এ বিষয়ে আমি আপনাদের সামনে না বলে আর পারলাম না। উত্তরায় ৬ নম্বর সেক্টরে বিডিআর মসজিদ নামে খ্যাত উত্তরা আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ, যেটি নির্মাণাধীন, চেষ্টা করা হচ্ছে, টিন শেটের উপরে আছে, রাজক কলেজের ঠিক সামনে। আমি এখানে প্রায়শই নামাজ পড়ি। আসরের সময় গিয়ে মাগরিব এশা পড়ে আসি। আজকেও ঠিক একইভাবে আসরের সময় গেলাম, গিয়ে আসর নামাজ পড়ে তাহলিল পড়তে মাগরিবে আজান দিবে। এই মুহূর্তে সামনের কাতারে ইমাম সাহেবের ঠিক ডান দিকে বসে আমি তাসবিহ পড়ছি। এবং এখানে একটা রেওয়াজ আছে যে মশার জন্য সামনে কয়েল দিয়ে রাখে, এবং কয়েল মোটামুটি অনেক কয়েল দিয়ে রাখে একটা বাটির মধ্যে। সেটার ঝাঁঝালো গন্ধ এবং ধোঁয়া মুসল্লিদের একটু অসুবিধাই হয়, যেটা আমার হয়েছে। একেবারে নিঃশ্বাস ফেলতে পারছিলাম না। আমি ঠিক খুব চেষ্টা করছিলাম যেন রাখি, কিন্তু ধোঁয়াটা একদম সামনে কাতারে, তো যে কারণে আমি খুব অসহায় পড়লাম। মাছটা আমি নাকে দিয়ে একটু গন্ধ থেকে যেন আমি একটু রেহাই পাই, এই ব্যবস্থা করতেছিলাম। ওই মুহূর্তে আমার পাশে একজন মুসল্লি, লম্বা দাড়িওয়ালা, বয়স হবে 30 থেকে 35 বছর বয়স। উনি বসলেন এবং আমাকে খুব তাচ্ছিল্য সহিত হঠাৎ করে আক্রমণ করে কথা বললেন এভাবে, এইটা লইয়া বাইরে গিয়া করেন, এখানে বৈশা এই নিজেও অপবিত্র হচ্ছেন, মসজিদকেও অপবিত্র বানাচ্ছেন, এটা লইয়া বাইরে যান। আর এরকম পড়লে এটা পইরা নামাজও হয় না, নাক যদি না লাগে এতে, তাহলে নামাজ হবে না। ঠিক এই কথাগুলি বলার পর আমি শুধু বললাম, আপনি এগুলো কি বলছেন? আমি তো এই যে গন্ধ, ওই যে কয়েলের, এই জন্য আমি মাছটা দিলাম। আপনি জানেন আমার অবস্থা, আমি নিঃশ্বাস ফেলতে পারছিলাম না। তারপরে উনি বললেন, এটা লইয়া করেন। আপনি বলে, শুনেন, আজান দিচ্ছে, আজানের পরে বাইরে গিয়ে আপনার সাথে কথা আছে। কি কথা বলবেন? আমরা এশায় যাব, এখানে তফসির আছে, আজকে সোমবার, প্রতি সোমবার এখানে তফসির হয়, ডক্টর রফিকুল ইসলাম উনি তফসির করেন। আমি বললাম, আপনারা কি তফসির শুনতে আসলেন? আপনার তো ব্যবহারই ভালো না, আপনি এটা কি বলতেছেন? তবে আশেপাশের লোকজন বলতেছে যে, ভাই এইভাবে তো নামাজ হয় না, এটা তো আপনি বলতে পারেন না। আর আচ্ছা ঠিক আছে, থামেন। তারপর আমি বললাম যে, ভাই এই কথাগুলি তো আপনি অন্যভাবে বলতে পারতেন, আপনি এইভাবে অ্যাগ্রেসিভলি বললেন, আর এইটা ওইটা এরকম করে। তারপরে পাশের এক লোক, আমরা দুজনের মাঝখানে গিয়ে বসলেন। তো আমি আশ্চর্য হলাম, ওনারা কোরআনের তফসির শুনতে আসছে,
বিশেষভাবে বুকে হাত বাঁধা লোক, আমিন জুড়ে বলা লোক, কি আশ্চর্য! মানুষের সাথে কি ব্যবহার! মাস্ক পরলে নাকি মসজিদ অপবিত্র হয়ে যাবে, মাস্ক পরলে নাকি আমি অপবিত্র হয়ে যাব, মাস্ক পরে নাকি নামাজ হয় না, এবং বারবার বলতেছে এটা, একবার দুইবার না। আমি বললাম যে আপনি এটা কি বললেন, এটা তো ভুল বলতেছেন। বলে না এটা, এবং পাশের লোকটাও সেরকম, সে বয়স্ক হবে প্রায় 50 ঊর্ধ্ব, তাই উনিও এরকমভাবে আমাকে কথা বলতেছে। এখন আমি আপনাদের মাঝে এটা বলতে চাই এই জন্যই যে এই বিষয়ে সামাজিক সচেতনতা কত বেশি দরকার। এই ধরনের লোকগুলো এরকম আক্রমণাত্মকভাবে মসজিদে বসে সে এইভাবে যে কথা বলে, তাহলে ওনারা বাস্তবিক পক্ষে কি করবে? এটা অত্যন্ত দুঃখজনক। আমি এই বিষয়টা নিয়ে আমি সচেতনতামূলক পোস্ট করলাম, যেন প্রত্যেকটা মানুষ এই বিষয়ে সচেতন হয়, আর এই সব লোকদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে যেন নিরাপদে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।